এক রাজ্যে এক রাজা ছিল। রাজার কোনো সন্তান ছিল না। রাজাটা একদিন হঠাৎই মারা গেল। এখন রাজ্যে কে পরিচালনা করবে? তখন মন্ত্রিসভায় বৈঠক হলো। তাদের মধ্যে মত তো বিরোধ ছিল। বিধায় এ বলে সে রাজা হবে, এ বলে সে রাজা হবে। বিধায় তারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারলো না। তখন তারা সিদ্ধান্ত নিল সবাই মিলে যে আগামীকাল সকালে রাজ্যের গেটে যে প্রথম আসবে তাকে তারা রাজা বলে নির্বাচিত করবে। তো বাধ্য হয়ে সবাই যখন সিদ্ধান্তে পৌঁছাতে পারলো না, তখন এই সিদ্ধান্তটাই সঠিক বলে গণ্য হলো। তো তার সময়ের পরিপ্রেক্ষিতে তার পরের দিন সকালবেলা ভাগ্যক্রমে এক ফকির এসে গেটের সামনে দাঁড়ালো। তখন কি আর করার, এখন ফকিরকে ভিতরে নিয়ে আসলো। ফকিরকে ঘেটে নিয়ে আসার পর সবাই তখন তাকে বলল যে আপনাকে তো রাজা হতে হবে। তখন ফকির তো বলে, কিভাবে আমি রাজা হব? মানে আমি তো একটা ফকির মানুষ, আমি রাজা হব কিভাবে? তখন সম্পূর্ণ ঘটনাটা তাকে বলা হলো যে আমরা এইভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, তো এখন আপনাকে রাজা হতে হবে। তো ফকিরের সাথে ছিল একটি ঝোলা, একটি লাঠি। তখন লাঠি ঝোলা সব রেখে দিয়ে তাকে সুন্দর করে গোছল করিয়ে একেবারে মনে করেন যে আতর মাতর লাগিয়ে, সুঘ্রাণ লাগিয়ে তাকে নিয়ে যাওয়া হলো রাজদরবারে। তো রাজদরবারে নিয়ে যাওয়ার পরে তখন তাকে রাজসিংহাসনে যখন বসিয়ে দেওয়া হলো, বসানোর পরে মন্ত্রী সাহেব তাকে প্রথমে জিজ্ঞাসা করলো যে আপনি তো প্রথম রাজা হয়েছেন, তাহলে আপনার আদেশটা কি? আপনি প্রথম হিসেবে অতি প্রথম একটা আদেশ আমাদের দেন, যেটা আমরা পালন করি। তখন ওই ভিক্ষুক রাজা তখন বলল যে দেখেন, আমি তো ভিক্ষুক ছিলাম, তো এখন রাজা হয়েছি, তো এখন আমি কি আদেশ দেব? তবে হ্যাঁ, আমি এই রাজ্যে এর আগে একবার এসেছিলাম। তখন এই গেটের থেকে আমাকে একটা লাড্ডু দেওয়া হয়েছিল, ঘি দিয়ে তৈরি করা একটা লাড্ডু, খুব মজাদার। তা আমি চাচ্ছি আমার জন্য স্পেশাল করে ওইভাবে লাড্ডু তৈরি করে এনে দেওয়া হোক, আমি পেট ভরে লাড্ডু খেতে চাই। তখন এই কথা শুনে মন্ত্রী সাহেব আদেশ করলেন যে রাজা সাহেবের জন্য স্পেশাল করে লাড্ডু তৈরি করে দেওয়া হোক। তখন সে তার আদেশ অনুযায়ী খুব সুস্বাদু করে ঘি দিয়ে লাড্ডু তৈরি করে নিয়ে আসা হলো। তো সেই ভিক্ষুক রাজা মজা করে লাড্ডু খাচ্ছে। সে মানে এত স্বাদ লাগতেছে তার যে সেটা বলার বাহির। তো ইতিমধ্যে পার্শ্ববর্তী দেশের রাজা সে খবর শুনতে পেল যে এইরকম ভাবে রাজাটি মারা গেছে, তার পার্শ্ববর্তী দেশের রাজা মারা গেছে, এবং সেখানে একজন ভিক্ষুককে রাজা হিসাবে বসিয়ে দেওয়া হয়েছে। তো সেই পাশের দেশের রাজা চিন্তা করলো এটাই মোক্ষম সুযোগ, এই সুযোগ তো হাতছাড়া করা সম্ভব না। তো এই সুযোগটাকে আমরা কাজে লাগিয়ে আমরা এই রাজ্যটাকে দখল করে নিতে পারি। তখন এই প্ল্যান অনুযায়ী সেই রাজা সৈন্য সামর্থ্য নিয়ে সেই রাজ্যের দিকে রওনা করলো। তো এই খবরটা সেই ভিক্ষুক রাজার দেশে পৌঁছানোর পরে মন্ত্রী সাহেব বলতেছে যে রাজা সাহেব, এই আমাদের পার্শ্ববর্তী দেশের রাজা তো এই খবর পেয়ে গেছে যে রাজা সাহেব মারা গেছে এবং কি আপনাকে রাজা হিসেবে বসানো হয়েছে। সে সেই সুযোগে আমাদের রাজ্য অ্যাটাক করতে চাচ্ছে। তাহলে আপনি একটি আদেশ দিন যে আমরা এটার জন্য কি করতে পারি, এর ব্যবস্থা নিতে পারি। আপনি আদেশ না দিলে তো আমরা কিছু করতে পারবো না। তখন ভিক্ষুক রাজা বলতেছে যে এতই সে মানে লাড্ডুতে মশগুল ছিল, সে বলতেছে এইসব কথা পরে হবে, আগে আমার জন্য আরো লাড্ডু প্রস্তুত করা হোক। তখন সে যেহেতু রাজা, তার আদেশ মানতে হবে। সে তার আদেশ অনুযায়ী আরো লাড্ডু প্রস্তুতের জন্য অর্ডার দিল, এবং কি তারা সেই লাড্ডু নিয়েই পড়ে রইল। তো এর মধ্যে অলরেডি রাজদরবারের গেটের কাছে সেই পার্শ্ববর্তী দেশের রাজা
চলে এসেছে। তখন মন্ত্রী সাহেব বলতেছে যে আপনি তো লাড্ডু খাচ্ছেন, অন্তত পক্ষে আমাদেরকে একটা আদেশ দিন যে আমরা কিভাবে এটা করব। আপনি আদেশ না দিলে তো আসলে আমরা কিছু করতে পারছি না। তখন রাজা বলতেছে যে দেখো ভাই, আমি একজন ভিক্ষুক মানুষ। এখন তোমরা সবাই মিলে আমাকে রাজার আসনে বসিয়ে দিয়েছো। তোমরাই তো ভালো বুঝো আসলে কিভাবে এই রাজ্যটাকে বাঁচাতে হবে। হ্যাঁ, তোমরা এর সাথে একটা কাজ করো। হ্যাঁ, আমার অনেক লাড্ডু খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে। তোমরা আমার সেই ঝোলাটা আর লাঠিটা দাও, আর একটা রাস্তা দেখায় দাও, যে রাস্তাতে আমি পালিয়ে যেতে পারি। তো ভাই, আমরা এমন নেতৃত্ব বাছাই করব না আমাদের দেশের জন্য, যে নেতৃত্ব এই মজার লাড্ডু খেয়ে তার নিজের ঝোলা নিয়ে পালিয়ে চলে যাবে। তো আশা করি ভিডিওটা দিয়ে আমি কি বোঝাতে চেয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমরা যে সিদ্ধান্ত নিব ভবিষ্যতে ভেবে চিন্তে নেব, কারণ এটা আমাদের সারা জীবনের ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।